আমার জীবনটা আসলে একটা গিরগিটির মতো। কেন আমি বললাম এই গিরগিটির মতো? আসলে গিরগিটিকে শুনেছি তার নিজের নাকি রং বদলায়। অনলাইনটা এমন একটা সেক্টর যেখানে মানুষের বিশ্বাস না করলে কেউ কোনোদিন প্রোডাক্টই কিনবে না। আর রিসেলিং এ আবার আরেকটা সমস্যা ছিল কি, আগে টাকা নিতে হবে, নাহলে আবার প্রোডাক্টের অর্ডারও দেওয়া যেত না। আর ক্যাশ অন ডেলিভারির যুগে কেউ আগে টাকা দিবে? কোনোদিনও দিবে না। বাসায় রাইখাও কাজ করাটা টাফ হয়ে গেল, কারণ বাসাটা তিনতলা ছিল, তো মাল উঠানো নামানো, আমার কাছে ক্যাশ টাকাও ছিল না যে মালই কিনবো না দোকান ভাড়া দিব। জানেন তো পুরান ঢাকার ভিতরে একটা দোকান নিতে গেলে 10-12 লাখ টাকা অ্যাডভান্স, এত টাকা তো আমার কাছে নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কি করলো, একটা ছোট্ট দোকান নেওয়ার ব্যবস্থা করে দিলে। যে দেখেন ছোট একটা দোকান, হয়তো এই দোকান দিয়ে আলহামদুলিল্লাহ কি হলো, আগে বাসায় করতাম, এখন একটা দোকান হয়েছে। আগে অনেক কাস্টমাররা বাসায় যেতে চেত না, এখন সরাসরি দোকানে আসে, দোকানে এসে পারচেস করে। আল্লাহ যদি চায়, চাইলে এর থেকেও বড় করতে পারে। আল্লাহ যদি চায় এই চাইতে আবার নিচে নামায় দিতে পারে। তো আমার কেমন হইলো যে আমি আমার জীবনের শুরুটা দেখলাম আল্লাহ তাআলা আমাকে পোস্টার ম্যান থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ নিজের একটা প্রতিষ্ঠান গড়ার মতো তৌফিক দান করেছে। এটা কেন বললাম, আমি কিন্তু একটা সময় আপনার একটা সিম কোম্পানিতে পোস্টার ম্যান হিসেবে চাকরি করতাম, যেখানে আমার কাজটা ছিল বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তার কোম্পানির পোস্টার লাগানো এবং কি ব্যানার লাগানো। এই কাজটা ছিল আমার আগের কাজ। তারপরে আলহামদুলিল্লাহ স্টেপ বাই স্টেপ কি হলো, একটু উন্নত হলো। এই পোস্টার ম্যানের কাজটা শেষ করে নিজে একটা সিম বিক্রি করার চিন্তা করলাম, যে আসলে এটার পাশাপাশি সিম বিক্রি করে একটু মুনাফা করা যাবে। পোস্টার ম্যানরা একটা ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে অনেক পরিমাণ পোস্টার ব্যানার থাকে, এগুলো নিয়ে হাঁটতে হয় বিভিন্ন জায়গায় জায়গায়, পাটা এখান দিয়ে অনেক ব্যথা হয়ে যেত। তারপরে এই ব্যথা এই দুঃখ দেখে আবার আমার ওয়াইফ আবার এদিকে আমার একটু হেল্প করতো। সে বলতো যে তুমি এত কষ্ট করো, এই কাজটা ছেড়ে তুমি একটা ব্যবসা করলেই পারো। আমি বলতাম যে আসলে ব্যবসা যে করবো, আসলে ব্যবসা করার মতো আমার এরকম সামর্থ্য নাই, কারণ তুমি জানো যে আসলে আমার তো বাবা নাই, আমার ছোটবেলা থেকেই বাবা নাই। আল্লাহ তাআলা যেভাবেই চলাইতেছে আলহামদুলিল্লাহ, নিজেই উপার্জন করে চেষ্টা করতাম নিজে নিজে চলার মতো করে। তো ওরে আমি আবার আমার নিজের যে কাজ করতাম না, এখান থেকে কিছু কিছু টাকা দিতাম। ওর নিজেরও কিছু টাকা ছিল, সেটাও আবার জমা একটা ব্যাংক করেছিল, ওটা আবার আমাকে দিয়েছিল যে 50,000 টাকার মতো, যে তুমি এটা দিয়ে শুরু করো। তখন আমি কি করলাম, যে কি করব, দোকানটা যে দিব, দোকান দেওয়ার মতো তো জায়গা নেই। তো আমাদের বাসা হচ্ছে মেন রাস্তা, তো মেন রাস্তার উপরে আবার একটা দোকানের পাশে আমাকে দিল যে একটু বসতে, যে তুমি এখানে চাইলে বসে দোকান করতে পারবা। তো আমি সিদ্ধান্ত নিলাম, তো ওই রাস্তার উপরে বসে একটা টেবিল লাগিয়ে তাহলে বিকাশের দোকানটা করব। তারপরে বিকাশ এজেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কাজের ফাঁকে ফাঁকে কাজটা শেষ করে সন্ধ্যার দিকে আবার ওই কাজ বিকাশের দোকান নিয়ে বসতাম। তো এরকম করে আলহামদুলিল্লাহ জীবনটা চলতেছিল। কিন্তু এক সময় কোম্পানি থেকে জেনে গেল যে আমি কাজের পাশাপাশি এই কাজটা করি। তারপরে কোম্পানি থেকে জানালো, ভাই এভাবে করা যাবে না, আপনি মাঝে মধ্যে কাজের আগেও চলে যান। আমি ব্যবসার জন্য কাজের আগেও চলে আসতাম, যে সত্য কথা। তারপরে বললো যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এখন আপাতত হয় একটা করো, হয় কোম্পানির কাজ করো, না হয় বিকাশের দোকান করো। তো আমি চিন্তা করে গেলাম যে আসলে দুইটা দিক দিয়ে ইনকাম হইতো, এখন তো একটা রাস্তা বন্ধ করে দিতে বলছে কোম্পানি। আমার ওয়াইফের সাথে পরামর্শ করলাম যে কি করব। সে বললো আসলে তুমি একটা কাজ করো, তুমি দোকানই করো, তুমি চাকরিটা ছেড়ে দাও। জাস্ট এটুকু আমি বলতে চাই যে আমার ওই পরিকল্পনার পর ওই বিকাশের ওই ছোট দোকান থেকে আজকে আলহামদুলিল্লাহ দেখেন আমার ছোট একটা দোকান আছে, যেখানে আমার নিজের সহযোগী আছে, যেখানে আলহামদুলিল্লাহ নিজের একটা গোডাউন আছে। দেখা যায় আগের চাইতে 10 গুণের 10 গুণ বেশি ভালো আছি। তো দেখা যায় এটা হচ্ছে আল্লাহরই পরিকল্পনা। তাহলে আগে যেমন অনলাইনে বিকাশের দোকানে বসে অর্ডার নিতাম, তখন দেখা যেত একটা দুইটা অর্ডার পাইতাম। এটা ছেড়ে যখন একটার উপরে আসলাম, তখন দেখা গেল এই অর্ডারটা একটা দুইটা থেকে 70-80টা রোলে চলে গেল। আমি যখন ফেসবুকে বারবার এগুলো দিতেছি, আমার আশেপাশে যে বন্ধু বান্ধব, যে বড় ভাই, যে আত্মীয় স্বজন, তারা আবার একটু মজা নিত আমার লগে। আরে শাকিল, 2 দিন আগে দেখলাম বিকাশের দোকান লেও বইলা, তারপরে দেখলাম 2 দিন আগে তুমি আবার জুতা বেচতেছো, আবার ফ্যান বেচো, এখন আবার দিয়ে আবার বাবুল পুলি লেও বয়ে গেলাগা, আর কয়টা ব্যবসা করবা? অনলাইনে আসলে কি আসার পর থেকে দেখা গেল কি আমাদের আসলে প্রচার প্রচারণার উপরে সবকিছু। মানুষজন আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করলো, জানতে শুরু করলো। এখন দেখা যায় 1000 রোল বিক্রি করাও কোনো ব্যাপার না। আগে একটা সময় মানুষের দোকানে যেয়ে বলতাম ভাই আমার কয়টা মাল দেন, দিত না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এমন একটা সিচুয়েশন এসে বিভিন্ন ফ্যাক্টরি এসে বলে ভাই আমার থেকে মাল নেন, আমি আপনাকে দিই। ফ্যাক্টরি এসে বসে থাকে ভাই।